নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো 1 কাপ ছানা দিয়ে লোভনীয় মিষ্টি, যা দেখতে যতটা সুন্দর খেতে দারুণ। আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, খুব চটপট তৈরি হয়ে যায়। 1 কাপ ছানা আর 2 চামচ ময়দা দিয়ে দারুণ স্বাদের মিষ্টি। তো চলুন আমি কিভাবে ঘরে বানিয়েছি আপনাদের সেটা দেখাবো। কখনো লোকজন এলে আপনারা চটজলদি এটা বানিয়ে খেতে পারেন। তো শুরু করা যাক। প্রথমে আমি ছানা নিয়ে নেব। এখানে আমি 150 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। ঘরেতেই আমি দুধের ছানা বানিয়ে নিয়েছি। দেখুন, প্রথমে আমি ছানাটাকে ভালো করে 2 থেকে 3 মিনিট হাতের তালু দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এইটা করা অত্যন্ত জরুরি, তবেই মিষ্টি কিন্তু ভীষণ সফট হবে। দেখুন, বেশিক্ষণ না, হাতের যে তালু আছে তালুর মধ্যে দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নেব। এবার বেশি না, আমি এতে 2 চামচ ময়দা দেব। 150 গ্রাম ছানাতে 2 চামচ ময়দা, এর থেকে বেশি ময়দা দেবেন না, তাহলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে। আর 1 চিমটি বেকিং সোডা, যে খাবার সোডা হয়, সেটা 1 চিমটি আমি দেব। এবার ভালো করে মিশিয়ে নেব ময়দা, ছানা আর বেকিং সোডা। 4 থেকে 5 মিনিট ভালো করে আমি হাতের সাহায্যে ভালো করে হাতের তালু দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এই মিষ্টিটা দারুণ লোভনীয়, একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে হবে। ভীষণ সহজ। কখনো দুধ আমাদের বেশি হয়ে যায় কিংবা দুধ খারাপ হয়ে যায়, সেটা আপনারা ঘরে ছানা বানিয়ে এই মিষ্টিটা আপনারা বানাতে পারবেন। ভীষণ উপকারী, বাচ্চাদের আপনারা ঘরে বানিয়ে দিতে পারবেন। দেখুন, 5 মিনিট হয়ে গেছে। দেখুন কত সফট হয়েছে। আর আমি এটা ফুল ক্রিম দুধেরই ছানা বানিয়েছি, হাত পুরো তেল হয়ে গেছে। এবার আমি ছোটো ছোটো গোলা বানিয়ে নেব। আপনারা রসগোল্লার মতনও বানাতে পারেন, কিন্তু আমি রসগোল্লার মতন বানাবো না। যেমন নিকুতি হয়, নিকুতি শেপে আমি বানিয়ে নেব। বানাতে বানাতে ততক্ষণে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। এতে আমি 1 কাপ চিনি দেব আর 2.5 কাপ জল দেব। জলটা বেশি দেব। 1 কাপ চিনিতে 2.5 কাপ জল দেব। দিয়ে এটা যখন ফুটে উঠবে তখন আমরা মিষ্টিটা দিয়ে দেব। ততক্ষণে আমি বাকি মিষ্টিগুলো বানিয়ে নিই সেম প্রসেসে। দেখুন, আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার দেখুন জল ফুটে উঠেছে। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো আমি ঢাকনা দিয়ে দেবো, মানে উপরে। আর 10 মিনিটের জন্য হাই ফ্লেমে আমি ফোটাবো। এটা মনে রাখবেন, ফ্লেম কিন্তু একদম লো টু মিডিয়াম করবেন না, হাই ফ্লেমে এটা 10 মিনিট ফোটাবেন। দেখুন মিষ্টিগুলো কীরকম বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। 10
মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা আমি তুলে নেব। দেখুন মিষ্টিগুলো ডবল হয়ে গেছে। একটুখানি নাড়াচাড়া করে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট আমি ফোটাবো। যতক্ষণ না রসটা শুকায় ততক্ষণ আমি ফোটাবো। আবার ঢাকনা দেবো, কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। দেখুন মোটামুটি রসটা শুকিয়ে এসছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে মিষ্টির। আমাদের ঝটপট তৈরি হয়ে গেল অসম্ভব লোভনীয় মিষ্টি। দারুণ, দেখতে যতটা সুন্দর খেতে ততটাই ভালো। আপনারা চটজলদি বানাতে পারেন। ঘরে কখনো লোকজন এলো, আপনারা ফটাফট এটা বানিয়ে নিতে পারেন। এমনি কখনো আপনার যদি মিষ্টি খেতে ইচ্ছে আপনি বানিয়ে খেতে পারেন। দেখুন কি দারুণ হয়েছে মিষ্টিটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর ঢাকনা দিয়ে 1 ঘন্টা মতন ঠান্ডা হতে দেবো। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ঘরে অবশ্যই বানাবেন আর কমেন্টসে জানাবেন ভালো হয়েছে কি না। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।